কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনি করেন না? আপনি করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী করে। যখন কোরআন তেলাওয়াত আপনি শেষ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন, কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিস কোথায়? দলিল তো লাগবে, যে কোনো আমল করতে কি লাগবে? দলিল। দলিলবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পাঠ করতে হবে, দলিল কোথায়? নাসাই সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া পড়তেন? আর বাংলাদেশের হাফেজারা কোন দোয়া পড়ে কেউ বলতে পারেন? হ্যাঁ, সাদাকাল্লাহুল। আমি চিন্তা করি এটা শিখালো কে? কে শিখালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ বলেননি, তাবি বলেননি, তাবে তাবি বলেননি, কেউ বলেননি। বলল কে? কে বলল? বলতে পারবেন না কে বলল? পারবেন না। শয়তান। বলেন তো কে? এটা হলো শয়তানি আমল। এক হাফেজ সাহেব আমাকে বলছেন, মুখ সামলিয়ে কথা বলেন, আমাকে বলছেন সাদাকাল্লাহুল আজিম অর্থ জানেন? বলেন অর্থ বলেন। আমাকে বলছে অর্থ। তা আমি বললাম আচ্ছা একটা অর্থ করি। সাদাকাল্লাহুল আজিম, মহান বড় সেই আল্লাহর কথা সত্য। অনুবাদ ঠিক আছে কিন্তু কোনো ভুল নাই। কোরআন কি সত্য না? দোয়া তো তাহলে ঠিকই আছে, তাই না? সাদাকাল্লাহুল আজিম, সে আজিম বড় আল্লাহর কথা কি? মহান আল্লাহর কথা কি? সত্য। সাদাকাল্লাহ, আল্লাহর কথা কি? সত্য। এটাই তো হাফেজরা বলে, তাই না? আমরা খামোখা বেদাত বলছি, আমাদের সাহস কত! এই তো কথা, যেটা বাপ দাদা থেকে আমরা করে আসছি। কথা একেবারে ঠিক, কথা তো সুন্দর। তখন আমি বললাম হাফেজ সাহেবকে, কথা ঠিক আছে, কিন্তু আপনি যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন অথবা বলতে বলেছেন? কথা বুঝতে পারেননি? আমরা আমল করব ওইভাবে যেভাবে কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা যতই সুন্দর থাক, সুন্দর হলেই হবে না। যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো তাহলে পায়ের এই যে মোজার উপরে মাসা করা লাগে, কোথায়? মোজার উপরে না নিচে? ময়লা ভরে কোথায়? হ্যাঁ, যুক্তি দিচ্ছি আমি, কিন্তু এক সেকেন্ডের জন্য যুক্তি দিচ্ছি। বুখারীর 182 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মোজা তোমরা মাসা করবা ওপরে, অগ্রভাগ থেকে নিয়ে টাকনো, পিছনে নয় কিন্তু, অগ্রভাগ থেকে টাকনো পর্যন্ত ওপরে, কিন্তু ময়লা ভরে কোথায়? আচ্ছা, এটাও নয় হলো না, যুক্তি দিয়ে আমি এক সেকেন্ড। অজু করার সময় তো ধৌত করি কোনগুলো আমরা? হাত, পা, মুখ, নাক, এগুলি না? অজু ভাঙে কি কারণে? এটা হলো অজু ভাঙে কি কারণে, আর আপনি ধুলেন কি? বুঝলেননি কথা? হ্যাঁ, তার মানে যুক্তি দিয়ে ধর্ম, ধর্ম চলে দলিল দিয়ে। দলিল কি দিয়ে? বাপ দাদা দিয়ে ধর্ম, ধর্ম চলে কি দিয়ে? দলিল।